মাছ মাংসের বিভিন্ন রেসিপি তো হয়েই থাকে, তবে ডিম দিয়ে একটু অন্যরকম ঘরোয়া রান্না হলেও কিন্তু মন্দ হয় না। হাই বন্ধুরা, ডিমের মোগলাই করার জন্য আমি নিয়ে নিয়েছিলাম 4টে হাঁসের ডিম। এটা মুরগির ডিম দিয়ে হয় না তা নয়, তবে হাঁসের ডিম দিয়ে টেস্টটা কিন্তু অদ্ভুত সুন্দর আসে। সেদ্ধ করে নেওয়ার পর খুব আলতো হাতে ডিমগুলো আমি অর্ধেক করে রেখে দিয়েছিলাম। এই রান্নাটা আমার দিদার থেকে আমার মা শিখেছিল, আর আজ আমি আমার মার থেকে শিখে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। কড়াতে 3 থেকে 4 টেবিল স্পুন ঘি নিয়ে নিয়েছিলাম। এই রান্নাটায় কিন্তু তেল একদমই ব্যবহার হবে না। এরপর 2 থেকে 3টে তেজপাতা, 1 থেকে 2টো শুকনো লঙ্কা, 1 থেকে 2টো ডালচিনি আর 3টে থেকে 4টে এলাচ ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি। সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেওয়ার পর খুবই লো ফ্লেমে ভেজে নিয়েছিলাম, এবং মনে রাখতে হবে পুরো রান্নাটাই কিন্তু একটু লো ফ্লেমেই করতে হবে। এরপর একটা বড় গোটা পেঁয়াজ আমি লম্বা করে কুচি করে রেখে দিয়েছিলাম, যেটা এই গরম ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজের কালারটা হালকা পিঙ্কিশ হওয়া অবধি নেড়ে নিয়েছিলাম, এবং আন্দাজ মতো নুন আর চিনিও দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজের রঙটা হালকা ব্রাউনিশ হওয়ার পর কেটে রাখা ডিমগুলো আমি কড়াইয়ে প্লেস করে দিয়েছিলাম। খেয়াল রাখতে হবে ডিমগুলো পেঁয়াজের সাথে মেশানোর সময় যেন ডিমগুলো ভেঙে না যায়। বন্ধুরা, এই রান্নাটা করা কিন্তু খুবই সহজ, কারণ খুবই কম সময় লাগে। আমরা যারা ভাত খেতে ভালোবাসি এবং ডিম খুবই প্রিয়, বাড়িতে তো ট্রাই করতেই পারি। ইনফ্যাক্ট যারা রোজ কলেজ বা অফিস যাতায়াত করি আর ভাতও ক্যারি করি, এটাও কিন্তু আমরা টিফিনে নিতে পারি, কারণ এটাতে কোনো রকম ঝোল লিক করার সম্ভাবনা থাকে না। এরপর হালকা টেস্টের জন্য আমি আরেকটু নুন দিয়েই দিয়েছিলাম, কারণ ডিমের মধ্যেও নুনটা যাওয়াটা প্রয়োজন। ব্যাস, আমার তো প্রিপারেশনটা একদম রেডি। এরপর গরম গরম ভাতের সাথে সার্ভ করলে এই পেঁয়াজ আর ঘিয়ের মিশ্রণটা মেখে খেতে যা দুর্দান্ত লাগে তোমরা ভাবতেও পারছো না। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না তোমাদের কিরকম লাগলো। খুব ভালো থেকো, বাই।